আমাদের বাসায় চলছে এইচএসসি এক্সামের প্রিপারেশন। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এক্সাম না আরও আগে শুরু হয়ে গেল, তাহলে আমি এখন বলছি কেন? তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন চিকেন পিসগুলো ধুয়ে নিচ্ছি। আজকে হচ্ছে চিকেনের ভুনা টাইপের কিছু একটা রান্না করব। তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে সব বাটা মশলা নিয়ে নিয়েছি, সাথে গরম মশলাও নিয়ে নিয়েছি। আর এগুলো আগে রেডি করে রাখলে কি হয়, মানে রান্নাটা একটু সহজ হয়ে যায়। তো এখানে আমি কি করেছি, প্রথমে তেল দিয়েছি, তারপর রসুন, আদা, পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে তারপর গরম মশলাটা দিয়ে দিয়েছি। এখন এই সব গরম মশলা বা বাটা মশলাগুলোকে সুন্দরভাবে ভেজে নিব, যেন এর যে কাঁচা স্মেলটা থাকে এটা চলে যায়, একটা ব্রাউন কালার চলে আসে। যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি এখানে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এই মশলাটার সাথে মাংসের পিসগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে এদের একে একে এড করব সব গুঁড়া মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 চা চামচের মতো জিরা গুঁড়া, 2.5 চা চামচের মতো জিরা গুঁড়া। আর এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচের মতো। তারপর এখানে দিচ্ছি মরিচ গুঁড়া আপনার 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি এই মশলাগুলোকে মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর কি। আসলে এটা খুবই সিম্পল একটা রান্না, কিন্তু এটা বেশ মজা হয়, যেহেতু ভুনা ভুনা থাকে। যারা হচ্ছে চিকেন ফেভারিট তাদের হচ্ছে এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই তো আমার পানি টানি দেওয়া শেষ হলে, যখন বলক চলে এসেছে, তখন এর একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পর্যায়ে যে কি সুন্দর একটা স্মেল আসে, যেটা মানে অনেক ভালো লাগে, স্পেশালি আমার অনেক ভালো লাগে। তো এই তো এইভাবে যখন তেল উপরে উঠে আসবে, তখন আমি এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করে এখানে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ না হয় আমি এটাকে জাল করতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন পানিটা দেওয়া শেষ, এখন আমি ঢাকনাটা অফ করে দেব। এভাবেই হচ্ছে আমার চিকেন রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি আর লাস্টে আপনাদের সাথে শেয়ার করলাম না, এই পর্যন্তই রাখলাম। আর এই দিকে আজকে চিকেনের সাথে খাওয়ার জন্য তৈরি করেছিলাম এই পিঠাগুলো। এই পিঠাগুলোকে আপনারা কে কোন নামে ডাকেন আমি জানি না, বাট আমরা এটা কি লবণের পিঠা। এটা হচ্ছে একটা ডো তৈরি করে রুটির মতো বেলে এই শেপগুলো দিয়ে একটা সুন্দর পিঠা তৈরি করা হয় আর কি। বিকালের দিকে হচ্ছে বসে বসে এই পিঠাগুলো তৈরি করতেছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো দিয়ে চিকেনের তরকারি বা বিফের তরকারি, যে কোনো তরকারি অনেক মজা লাগে, অনেক মজা লাগে, একটা আলাদা ফ্লেভারই আছে। তো এই যে আমি আপনার সাথে শেয়ার করছিলাম যে এইচএসসি এক্সামের প্রিপারেশান, কারণ এখন আপনারা বলতে পারেন এইচএসসি এক্সাম আরও এখন শেষ হয়ে আরও আগে শুরু হয়েছে। আমি এখন কেন বলছি, কারণ সিলেট বোর্ডে হচ্ছে এক্সাম পিছিয়ে ছিল, 8 তারিখ করেছিল। আর অন্যান্য বোর্ডে তো শুরু হয়েছে 30 তারিখ। মোটামুটি 9 দিনের মতো পিছিয়েছে তারা, কারণ সিলেটের প্রচুর বন্যা হয়েছিল, উপকূলের অঞ্চলের মানুষরা খুবই মানে বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। তো তার জন্যই হচ্ছে এদিকে তার শার্ট প্যান্ট এগুলো সব আয়রন করে নিয়ে আসছে, যেন একদম পারফেক্ট থাকে। তো এটাই আমি আপনার সাথে শেয়ার করার ছিল। আজকে ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।